হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তোমাদের প্রিয় নন্দিনী। বাবলুদা এখনও বাড়ি আসেনি, এত কাজ করছে জানো তো। সকাল সকাল উঠে পড়েছি, আজকে অনেকটাই সকালে উঠেছি, এখনো ব্রাশ করিনি। একটা আমার বান্ধবী ছিল, গল্প করছিলাম। তো যাই হোক, আজকে একটু আমরা বেরোবো জানো। বাড়িতে তো কেউই নেই, সবাই গেছে কাজে। কাজ থেকে আসলে আমরা সবাই একটু বেরোবো। এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে একটা মাসির বাড়িতে যাব। ওই যে ওই বাড়িতে সেই মামিদের বাড়ি যেতাম, ওই মামিদের বাড়ি মানে মানে ওই মামার বোনগুলো, মানে আমাদের মাসি হচ্ছে সম্পর্কে, ওনার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তো তার আজকে মানে ঘাট শ্রাদ্ধ এরকম কিরকম একটা আছে না, বলে না, আমি ঠিক বলতেও পারি না আমার। যাই হোক, 3 দিন ধরে কাজ চলছে, আজকে আশপর্ণা এরকম আছে, কালকেও ছিল নিমন্ত্রণ, তার আগের দিনও ছিল। কিন্তু সবাই কাজে ব্যস্ত, মানে যাওয়া হয়নি। দিয়ে বলছে একদিনও তো যেতে হবে, তো সবাই মিলেই যাব। বাড়িতে মামিরাও যাবে। ভাবছিলাম ভিডিও করব না, কেন করব না, এই কারণেই করব না যে যতই হোক ওটা একটা আনন্দর বাড়ি না, ওটা একটা দুঃখের বাড়ি। তো সেখানে আমার মনে হয় ভিডিওটা করা ঠিক হবে না। তারপরে ভাবলাম যেরকম আমি ভিডিও করি নর্মাল, ওরম বাড়িতে ভিডিও করি। এখন আপাতত যাবো তো বটেই। তো আমরা যাব, ওটা হচ্ছে মেলকি নাম আমাদের ওইদিকে, মানে খাজুর তো অনেকেই নাম শুনেছো। তো ওইখানে ওই দিক দিয়ে যেতে হয়। তো ভাবছি যাচ্ছি একটা নতুন জায়গা, আমি কোনোদিন যাইনি। মাসিরা প্রায় বলে যেতে, যাওয়ার হয় না। তাহলে দাদা ভাইকে বলে যে বৌমাকে নিয়ে যাবি না, আমাদের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবি। তো কোনোদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম যে চলো যাচ্ছি যেহেতু, ওখানে তো আর আমরা আনন্দ করতে যাচ্ছি না, একটা মানে মহলটাও সেখানের আলাদা। তো যাই হোক, যেটুকুন মানে যাই, খুশি হোক আনন্দ হোক যাই হোক না কেন, তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের সাথে হাসি খুশিটা শেয়ার করি, আর দুঃখ কষ্টটাও তো শেয়ার করি। তো যাচ্ছি যেহেতু, তাহলে আমি সকাল থেকে ভিডিওটা করি, ওখানে একটু আধটু ভিডিও করব, যাবো আসবো এরকমই। বিয়ে বাড়ি তো নয়, বলো না যে বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, চলো বাকি ভিডিও পরে শেয়ার করছি। এখন আমি কাজ বাজ করে নিই, শ্বশুরমশাই ভাত খাবে বলে গেল। তো যে ভাত খাবো, মাংস আনতে গেছে। আমরা তো যাব, বাবা যেতে চাই না, বাবা যেমন আর তোমাদের দাদা ভাইও ঠিক সেরকমই হয়েছে, কোথাও যেতে চাই না। তো তার জন্য বাবা বলছে যে তাহলে আমাকে একটু কিছু করে দিবে না। আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসুন, তাহলে আমি করে নিই। তো চলো আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, যে বাবার জন্য দুটো রান্না করে দিই, যে আমরা যখন বেরোবো সবাই তখন শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা। সবাই মিলে একসাথে যাচ্ছি। স্কুল যাবি না? কখন? 9টা বেজে গেছে। ঠিক আছে চলো, আমি পরে ভিডিওটা করছি আবার। চলো, পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কিছু করি। জানি না, ঠাকুরের কাছে এটাই বলি যে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও,
চেষ্টা করি সম্পূর্ণ সবকিছুটা মানে একবারে মানে নির্দিষ্টভাবে পালন করা। এরই মাঝে যদি আমি তো মানে প্রথম থেকেই শিখে আসিনি, এরই মাঝে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে এটাই বলি যেন ক্ষমা করে দিও ঠাকুর। চলাই দেখো বাবা করলা নিয়ে এসেছে, এখানে মাংস নিয়ে এসেছে, রান্না করে এখন দিতে হবে। আমি একটু চাটা করি, ভাবছি কলা আছে কলা দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সুন্দর একদিকে দেখো জান রে তুই এমন করে মারিস না, আর এদিকে চিকেন কষা আর এই যে কমপ্লিট হয়ে গেছে। আলুগুলার একটু মানে সিদ্ধ হবে বাকি আছে, দাঁড়াও গানটাকে বন্ধ করি কপিরাইট দেবে। তোমার রান্নাও হয়ে গেছে, খালি এই যে করলাটা ভাজবো, যে বাবাকে বলবো ভাত খেয়ে নিতে। মারা তো এখনো আসেনি, কখন যাবে জানি না। তো যাই হোক, আমি একদিকে গান শুনতে আমি এরামই করি, যখনই রান্না করি গান চালু করি একদিকে আর রান্না করি, তো রান্নাটাও ভালো হয় জানো। গান গাইতে গাইতে রান্না করার মজাটাই আলাদা। তো ঠিক আছে, আমি ভাবলাম যে এই ফাঁকে একটুখানি ভিডিওটা করি। মারা তো কখন আসবে জানি না, কখন যাবে লোকের বাড়ি সেটাও বলতে পারবো না। বললো তো যে দুপুর হয়ে যাবে যেতে, মামিরাও যাবে, সব একসাথে সবাই মিলে যাওয়া হবে। দেখো কেমন সিস্টেম হয়, যখন মানুষ বেঁচে থাকে তখন কিন্তু মানুষের গুরুত্ব কেউ দেয় না, তাই না? যখন মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন কত মানুষ মানে যে মানুষগুলো চেনেও না জানেও না সেই মানুষগুলো কত মানে ভালোবাসা দেখায়, তাই না? তাই কেমন একটা সিস্টেম। মানুষটা বেঁচে থাকতে কোনোদিন হয়তো আমরা যেতে পারিনি, দেখতেও যাইনি, সত্যি কথা কিন্তু এটা। আর দেখো আজকে মারা গেছে, নিমন্ত্রণ করেছে, মানে আমরা সবাই যাচ্ছি। মানে এটা খারাপ ভেবে কেউ নিও না, সবাই সবাই একটা সংসার আছে, কাজ বাজ আছে। তাও আমি বললাম অনেক মানুষ তো এরকম আছে বলো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে তো ওর জন্য আমাদের যেতেই হবে। মানে মাসি হয় আমাদের নিজেদের সম্পর্ক একদম পুরো, তো তার জন্য এবার যেতে তো হবেই, না গেলে একটা কেমন। তাও 3 দিন নেমন্তন্ন করেছে, একদিনও যাওয়া হয়নি বলে মাসি রাগ করেছে যে আমার বাপের বাড়ির থেকে কেউ আসেনি গো, সবার আসছে, আমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি, শুধু দিদা গেছে। ওই যে আমাদের দিদা আছে, দিদা খালি গেছে, দিদার নিজের মেয়ে। আমাদের দাদুদের কেমন ভাই ভাই সব সম্পর্ক ছিল, ওটা পরে এখন বলবো ডিটেলস তোমাদের। হ্যাঁ, তো যাই হোক তার জন্য আজকে আমরা যাবো। যে না গিয়ে তো সামনে তো একটু খাওয়াটা বড় কথা নয়, সামনে দাঁড়ানোটাই সব থেকে বড় কথা। তো ঠিক আছে চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, পরে কথা হবে। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। শাশুড়ি মা এখন হচ্ছে না, যখন আলতা পড়ছে বলছে আলতা পড়বে না, বলবে লোকে কি যে শাশুড়িও পড়েনি আর বউগুলোকেও পড়ায়নি, ওই জন্য আলতা ঢেলে আলতা মহারানী পড়তে বসে গেছে। সবাই রেডি, ম্যাডামও রেডি। আর ওইখানে হচ্ছে তোরা খালি রিলসই কর, খালি রিলস কর। এই যে এখানে এও রেডি, হ্যাঁ সবাই রেডি হয়ে সব রিলস বানাচ্ছে, কিন্তু আমি করবো না রিলস। তো আমরা সবাই আজকে নর্মালি, আমরা সবাই নর্মালি একদম সাদা মাটা ভাবে যাচ্ছি। একটা বিয়ে বাড়ি তো যাচ্ছি না, একটা বলতে পারো কি শ্রাদ্ধ বাড়ি বলে বলো, এরকম কিছু একটা বলো, শ্রাদ্ধই বলে তো, ঘাট শ্রাদ্ধ, ঘাট শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি আমরা। ঠিক আছে চলো, বাকি পরে যেতে যেতে ওই বাড়ির মামিরাও যাবে, সবাই একসাথেই যাবো। তো দেখি ওদেরকে একবার ফোন করে ওরা রেডি হলো কিনা। একটা টোটো আর কতগুলো মানুষ দেখো, খালি 4টে 6টা, আবার ওদের ঘর থেকে 8টা। একটা টোটোতে মোটামুটি পেছনে 4 জন, সামনে 2 জন, 1 জন, এরকম হয়। চাপা চাপি করে যাবো। দেখো সব ছোট লোক, 2টো করে টোটো ভাড়া করতে পারে না, একটা টোটোতেই কাজ মিটিয়ে দেবে। এরা 50 টাকা করে ভাড়া দেবে বলছে, বেশি ভাড়া চাইলে দিতেও পারবো। আমি আমার কাছে ভাড়া নেই, 50 টাকায় আছে। বর দিয়ে গেছিল 100 টাকা, বাঁচিয়ে গুছিয়ে 50 টাকা রেখেছি। ওই যে টোটোওয়ালা হয়েছে হয়েছে, ও মামি, এই মামা আছে ঘরে বসে ভাত খাই। হ্যাঁ একটু ভালো করে নেচে দে তো, নেচে নেচে ভিডিও করিস বলছে তো, একটু নেচে দে। বাসন্তী পুজোয় দিবি ভালো করে, হ্যাঁ দেখিয়ে দিবি। তোকে যারা বলছে নন্দিনীর সাথে নেচে নেচে ভিডিও করা, সবাই বলে না নন্দিনীর সাথে নেচে নেচে সব এটা ভিডিও করার জন্য বলছে ভালো করে একটু নেচে দে, আরো দেখুক, দেখে আরো জ্বলুক সব। 2:11 বেজে গেল, একে ডাকা ওকে ডাকা তাকে ডাকা করতে করতে এখানেই খিদে পেয়ে গেছে। আমরা অবশ্য একবার করে ভাত খেয়ে নিয়েছি। বাবা বলছে ভাত চাপা, তাড়াতাড়ি ভাত খেয়ে তারপরে যাবি, ওখানে গিয়ে কখন 3টের সময় খেতে দেবে তখন কি খাবি। আর ভাত করে ভাত খেয়ে তবে বেড়েছি, খেতে দিলেও দেবে, না দিলে দুঃখ। ওই যে আসছে একটা টোটোতে এইভাবে হয়, 3 জন চেপে এখানে বস না। আমি দেখো সামনে আমার 2 জন, একটা টোটোতে মোটামুটি 3 জন 2 জন 5 জন, ঠিক আছে।
আর সামনে একজন আসলে সেটা কথা নয়, সেটা 8 জন হয়ে যাবে। কথা বলে শরীরটা একটু কমাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক হবে। রাস্তা যাচ্ছে না এদিকে, আমাকে দেখো কেমন করে দিয়েছে। সোনা ধরবি রে বাপরে, বলছে বেশি জায়গা নিয়েছে, আমি খুঁড়ি হেঁটে। মামি একটু কম খাবেন, হ্যাঁ এসে এত হেসেছে, এত এখনো হাসছে। দেখো কে কোথায় বসেছে দেখি। খাওয়াটাই গন্ডগোল করে আমাদের মামির 10টা মিষ্টি হয়েছে, আর আমার যা খেতে বসেছি কিনা খেতে বসে কি করে দেয়। আর ওইদিকে আমার ননদ জিভ বার করে খাচ্ছে। মিষ্টি বন্ধ করে বড় মামাকে মিষ্টি আবার দেখেছে মিষ্টি খাবেন? একটা তুলে নিন তাহলে, নেবেন তো নিন। মিষ্টিটা পুরো গপ করে মুখে মামি বাটলে থেকে তুলে। এখন ভিডিও গুলো দেখেছেন? এখন ভিডিও করছে নবো গপ করে বাটল বলেছি, বাটলের মিষ্টির কথা বলেছি বলে তো হাত দিয়ে আগলে রেখে দিচ্ছি। ছোট লোক অদা তোকে দেখছি, দেখ তোর মিষ্টি আমি খাবো না, তুই যা করে ধরে আছিস। নো তো কাঁদবো, তোমাকে ধরবো, আমি নিয়ে যাবো আমাদের বাড়িতে। কত বড় হয়ে গেছে দেখো সবাই। আগের বছরে গেছিল না, তার আগের বছরে গেছিল না, 1 বছর আমাদের ওখানে পুজোয় গিয়েছিল, ওই বাসন্তী পুজোতে। তখন কত ছোট ছিল, ওকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আর এখন দেখো কত বড় হয়ে গেছে। তুমি আমাদের বাড়ি গিয়েছিলে, আমার সাথে ভিডিও করেছিলে, মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়ছে না? তোমার বাবা ডাকছে। আর এখন কত বড় হয়ে গেছে, দেখো এত ডাকছি, মানে ছবি তুলবেও না, কারো কাছে আসবে না, সবাই কালো ফর্সা, ওর জন্য আসবে না বলছে। এসো না, হ্যাঁ তোমার দেখি না, কত দর্শক দাঁড়িয়ে আছে দেখো আমাদেরকে ছড়ার জন্য। হচ্ছে না, সবাই চলে যাবে বাসন্তী পুজোয়, ঠিক আছে? টাটা, যাবে না, চলে যাবে। হ্যাঁ পুজোয় যাবে, হ্যাঁ সবাই যাবে। চলো আমরা এবার বাড়ি যাচ্ছি, সবাইকে টাটা বাই বাই করে দিয়েছি। একটু ঘুরলাম, ভালোই লাগলো, বোঝা গেল না যে আমরা একটা মানে ঘাট বাড়ি হাসি মজা করি কেটে গেল। বিয়ে বাড়ি মনে হচ্ছিল না, অনেকদিন পরে সবাইকে দেখলাম। সব থেকে বেশি মানে ভালো হয়েছে মামির জন্য, এত হেসেছি মানে ধারণা মানে খেতে বসে আমাকে দেখছে, মানে হাসিয়ে দিয়েছে কে সেটা দেখছে না। ঠিক আছে চল, হাসির চোটটা বড় মামিকে তো মিষ্টি তারপর ডেকে দিয়েছে, দেয়নি। হ্যাঁ ডেকে আবার দিয়েছে, না ডেকে দিয়েছে, ভুলে গিয়েছিল কি জানি, মামি খেয়ে নিয়েছিল কি দিয়ে আবার হ্যাঁ হয়তো খেয়াল করিনি। এরকম তো হতে পারে মামি আগে খেয়ে নিয়েছে তারপরে দেয়নি। এই তো খেয়ে দে এলি রে বাবা তোরা। হরেক মাল 10 টাকা। দেখো আমরা নেমে আসতে না আসতে কত হরেক মাল নিয়ে নিয়েছিলাম,
কত সুন্দর সুন্দর। আমার শাশুড়ি আমাকে খালি বকে, খালি বলে তুমি তরকারি পাতি বেশি কাটো, তোর জন্য মাপ মাপ নিলাম আমি। আমাকে আমার পয়সাটা মিটিয়ে নাও। নামতে না নামতে টোটো থেকে এখানে দাদাটাকে পেয়ে গেছি 10 টাকা, নেমে যা যা ইচ্ছা ছিল নিয়ে নিয়েছি। ছোট ছোট দেখতে কত দর্শক জমেছে দেখুন। নেবে না ফাও সব। হালকা কর হালকা কর। চলো আমরা বাড়ি চলে এসেছি। তো ভালোই লাগলো, আমি প্রথম গিয়েছিলাম ওই মাসিদের বাড়িতে, ভালোই লাগলো দেখে। হয়তো আমাদের সাথে রেসিপি ভিডিওতে শেয়ার করতে পারিনি। যাই হোক আমি এখানে নিয়েছি, দেখো। হ্যাঁ দেখো, এটা দেখতে কি ভালো লাগছে না? আলু টালু যখন ভাজার জন্য কাটবো, অল্প সবজি হবে এটা, তার জন্য দেখো ভালো। দেখো এটাও আমার এখানে একটা আছে, দেখো। তারপরে লঙ্কার জন্য নিয়েছি, আমার আছে লঙ্কার জন্য। দেখো ছোট্ট পেতেটা, এই যে এটা, তবু আমি নিলাম, এগুলো ভালো লাগছে বলে। ছোট ছোট এই গামলাগুলোও ভালো লাগছে। আমি যে নিয়ে এগুলোই মুড়ি টুড়ি খাওয়া হবে। আর মগটা নিলাম আমি ওই তোমার স্নান করার জন্য নিয়েছি, এই যে সাবানদানি রাখবো বলে। আর এই দুটো দেখো খুবই ভালো লাগছে, কি সুন্দর। যা পড়িস নি, বলছে থাকবো না আমার কাছে, জানো পড়ে যাচ্ছে রে। ওই এক কালার নিয়েছি, আলাদা আলাদাই নিয়েছি। মেয়ে ছেলেরা জানো তো রাস্তাঘাটে ওই সব দেখতে পেলি, হরেক মালালাদের দেখতে পেলি দাঁড়িয়ে পড়ো দাদা, নবই নেবো। মানে পয়সা থাকুক বা না থাকুক, দাঁড়িয়ে দেখে ঘেটে নেড়ে চলে আসবে। কিন্তু আমরা সবাই কিছু না কিছু করে নিয়ে বাড়ি চলে এসেছি। ঠিক আছে চলো, পরে কথা হবে। আমার বাড়ি এলাম, তোমাদের দাঁড়িয়ে দিলাম, বাড়ি চলে এসেছি। ভিডিওটা বেশি বড় করতে পারিনি, ছোটই করেছি। এখন বাড়িতে কাজ বাজ হচ্ছে, চলো কাজ বাজ করে নি। আগে ফ্রেশ হয়নি, ড্রেস চেঞ্জ করে নি সব। দিয়ে থালা বাটি কটা পড়ে আছে, রান্না বান্না করে গিয়েছিলাম, বাবাকে ভাত দিয়েছিলাম, দিয়ে কটা পড়ে আছে হাঁড়ি করে, দিয়ে জল তুলে তারপরে পরে দেখা হচ্ছে আমার। আর হ্যাঁ, আমার ননদগুলোকে দেখলো, এই যে মাসির মেয়েগুলো কত ভালো দেখেছো, খালি বলছে বৌদি ভিডিও চালু করেছো, একবারে সঙ্গে সঙ্গে গাইস বাই বাই করে সবাইকে বাই করে দিল। যদি বাসন্তী পুজোয় আসে অবশ্যই দেখাবো। সেই একটা ননদের ছেলের জন্মদিনে গিয়েছিলাম, দেখেছো? যারা পুরোনো ভিডিও আমার দেখেছো তারা দেখতে পাবে, ওখানেও ছিল ওই ননদটাও। ওখানে গিয়েও খুব আনন্দ করেছিলাম সবাই মিলে। তবে এইটা একটা আনন্দ বাড়ি নয়, তাই জন্যই তো চলো ভাবলাম ভিডিওটা শেয়ার করি। বাড়িতে যেহেতু আছি আর এক জায়গায় যাচ্ছি, ভিডিও নেই, চলো একটুখানি ঘোরাও হয়ে যাবে। একদম আমার বাবাদের বাড়ির সামনে দিয়ে ওপর দিয়ে গেলাম। তো চলো, আমার হাসি পায়। টোটোওয়ালা বলছে আগে বলবো তোর বাবাদের গ্রামের ভেতর দিয়ে টোটোটা নিয়ে গেলেই ভালো হতো, এত বড়